হাই অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ এনামুল কবির আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, এই শুভকামনা করেই আজকে শুরু করছি আরেকটা নতুন এপিসোড। সেলস লিডারশিপ। সেলস লিডারশিপ এরকম একটা বৈশিষ্ট্য যেখানে নেতৃত্বের গুণাবলী থাকা আবশ্যক। তো এই সেলস লিডারশিপের মধ্যে নেতৃত্বের গুণাবলীগুলোর মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে নৈতিকতা। এই নৈতিকতা কী সেটার উপরে আমি 2-1 মিনিট বলার চেষ্টা করব। নৈতিকতা নেতৃত্বের একটা অত্যাবশ্যকীয় গুণ। আর এ বিষয়ে নানা রকম যারা সেলস লিডারশিপ ছিলেন পৃথিবীতে বিখ্যাত বিখ্যাত তাদের নানা রকম উক্তিগুলো আছে। সেগুলো হচ্ছে যে বিজয়ীরা কখনো প্রতারণা করে না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে সেলস লিডারশিপের মধ্যে যে নৈতিকতা আছে সেখানে বলা হচ্ছে যে বিজয়ীরা কখনো প্রতারণা করে না, অর্থাৎ উইনার্স নেইভার চিট। অর্থাৎ তারা নীতি নৈতিকতার সঙ্গে কখনো আপোষ করে না। অর্থাৎ ব্যবসা বা জীবনের মাটি কখনো নীতিগত সংক্ষিপ্ত পথ নেই, সেটাই বলা হচ্ছে এখানে। আর ক্ষণস্থায়ীভাবে সফল লোকদের অনেক উদাহরণ আছে যারা প্রতারণার মাধ্যমে সফল হয়েছিলেন, কিন্তু তারা কখনো মানে দৃষ্টান্ত হতে পারে না। হ্যাঁ, ক্ষণস্থায়ীভাবে প্রতারণার মাধ্যমে চিটিংয়ের মাধ্যমে অনেকেই সফল হয়, কিন্তু সেটা কখনোই মানে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে না। আর এটা কখনোই ব্যতিক্রম হতে পারে না। নেতৃত্বের মধ্যে অন্যান্য যে গুণাবলীগুলো থাকতে পারে সেগুলোর মধ্যে আছে যে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা এরকম একটা বৈশিষ্ট্য, সবসময় কোনো কিছু পাওয়ার জন্য একটা চেষ্টা করা, স্বপ্ন দেখা এবং সেটার জন্য কাজ করা। আর এছাড়াও অনেক সময় সিদ্ধান্ত, অর্থাৎ যে সিদ্ধান্ত আমরা আমাদের ব্যক্তিগত জীবনে নিয়ে থাকি বা আমাদের প্রফেশনালি নিয়ে থাকি, সেই সময় সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, অর্থাৎ সিদ্ধান্ত আপনার মূল বৈশিষ্ট্যের একটা অন্যতম অংশ, যেখানে এই সিদ্ধান্তগুলো অনুশীলন করার আমাদের চর্চা করা উচিত। আর ডিটারমিনেশন একটা অন্যতম পয়েন্ট, যে ডিটারমিনেশনের মাধ্যমে আমরা কী করতে পারি, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি। আর নিয়মানুবর্তিতা বা ডিসিপ্লিন। ডিসিপ্লিন যে কোনো কার্যক্ষেত্রে সফলতার একটা মূল পয়েন্ট হতে পারে। আর আমরা সবসময় কী করি, আমাদের যারা সেলস লিডারশিপ আছে বা যে লিডারশিপমেন্ট আছে সেখানে আদর্শ নেতাগুলোকে অনুসরণ করে থাকি। সেই আদর্শ নেতাগুলোকে অনুসরণ আমরা অবশ্যই করবো। কাকে অনুসরণ করবো? যেগুলো আমাদের ভবিষ্যতের পথকে সফল হতে সাহায্য করবে। আর সবসময় স্টাডির মধ্যে থাকতে হবে বা অধ্যয়ন করতে হবে, যার ফলে আমরা সফলতা অর্জন করতে পারবো। এবং চর্চা, অবিরত প্র্যাকটিস, চর্চা বা প্র্যাকটিসের মাধ্যমে আমরা কী করতে পারি, আমাদের সফলতার পথকে দ্রুত উন্নতির পথে নিয়ে যেতে পারি। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবার মঙ্গল কামনা করছি।